বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো বাধা ছাড়াই করা যাবে ব্যবসা। সকালে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় বিদেশিদের নিজ দেশের মতোই বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। এ সময় তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্সি ইনভেস্ট অ্যাওয়ার্ড তুলে দেন। বক্তব্য শেষে সামিটের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। We are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. Only in the 70s, early 60s maybe, 60s, some crazy young guys from the universities dared to enter into something which is happening in the country because of business interest of other countries, garment industry. They said, why not us? That was the beginning of the garment industry in Bangladesh, those crazy young guys. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. I wish I could tell all the stories that happen in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। বক্তব্য শেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছেন। তবে এখানে আজকে সারাদিনই দিনব্যাপী নানা ধরনের সেশন রয়েছে, নানা ধরনের এখানে প্রোগ্রাম রয়েছে। বিভিন্ন সেশনে আসলে বাংলাদেশে কি কেন বিনিয়োগ করার জন্য উপযুক্ত পরিবেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে বিদেশি ইনভেস্টরদেরকে আসলে কি ধরনের সহযোগিতা দেওয়া হবে তার উপর বিভিন্ন সেশন এখানে সারাদিনই আছে, আজকে কালকেও চলবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন রুম, এখানে ফরেন রেজিস্ট্রেশন বিভিন্নভাবে কয়েকটি রেজিস্ট্রেশনের বুথ এখানে চালু হয়েছে। যারা ব্যবসায়ী আছেন, যারা এই সেশনে অংশ নিতে চান, তারা হচ্ছে যে বিভিন্ন এই রেজিস্ট্রেশন করে তারা অংশ নেবেন মূল ইভেন্টে। অর্থাৎ মূল ইভেন্টে গিয়ে বাংলাদেশের কয়েকটি সেক্টরে আসলে কীভাবে বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ রয়েছে এবং সেখানে সরকারের পক্ষ থেকে কী কী ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং কোন ক্ষেত্রে আসলে আর কী করা যেতে পারে। মানে বাংলাদেশে এই মুহূর্তে যারা ব্যবসা করছেন, দেশি বা বিদেশি, তারা আসলে বাংলাদেশে কোন কোন সেক্টরকে তারা সম্ভাবনাময় মনে করছেন এবং সেখানে আর কী করা গেলে সেটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে তারা মতামত তুলে ধরবেন বিভিন্ন সেশনে এবং সেখান থেকে আসলে তাদেরকে সমাধান করার জন্য সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হবে। সেটি আসলে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আজকে আসলে বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। বিদেশিদেরকে যারা ব্যবসা করতে চান, তিনি বাংলাদেশকে তাদের ইনভেস্ট করার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে তরুণদের হাত ধরেই আসলে বিশ্ব বদলে যাবে, ঠিক একইভাবে বাংলাদেশ এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর তরুণদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে নতুন করে সবাইকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে, ব্যবসা বাণিজ্য করে পৃথিবীকে বদলে দিতে হবে। এই ছাড়া চাকরি করে আসলে পৃথিবীকে, মানে চাকরির পিছনে না করে তিনি ব্যবসার জন্য তিনি উদ্যোক্তা হওয়ার কথা বলছেন এবং তিনি সোশ্যাল বিজনেস, তিনি যেটা বলেন যে এই বিজনেসের মাধ্যমে সারা পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব, তিনি আজকে তো আর সে কথাই বলেছেন। আপনি জানেন যে গত 3 দিন ধরে বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলন চলছে, আগামীকালকেও হবে এবং এই বিনিয়োগ সম্মেলন ইতিমধ্যেই চীন, কোরিয়া এবং বিশেষ করে আমেরিকার যারা ব্যবসায়ী প্রতিনিধি যারা বাংলাদেশে এই সম্মেলনকে কেন্দ্র করে এসেছেন, তারা অনেকেই আসলে বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে তারা বিনিয়োগের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বেজা এবং বিডার যিনি চেয়ারম্যান রয়েছেন, তার নেতৃত্বে একটি সেল গঠন করে দেওয়া হয়েছে যারা প্রতি মাসের 10 তারিখে বসবে এবং তারা হচ্ছে যে মূলত কোন বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তারা এখন কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের দ্রুত সমাধান করতে হলে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, তারা হচ্ছে সেই সমাধানটি করবে সেই বিশেষ সেল। অর্থাৎ অনেক যারা এখানে বাংলাদেশের যারা বিজনেসম্যানরা যারা রয়েছেন এবং যারা
বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা ভাবেন এবং যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে গবেষণা করেন, তারা মূলত বলছেন যে 5 অগস্টের পর বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই বিনিয়োগ সম্মেলন সেই সংকটকে কিছুটা কাটাতে সহায়তা করবে। যা এখান থেকে আসলে হয়েছে, অর্থাৎ বিদেশিরা যেভাবে সাড়া দিয়েছে তার কিছুটাও যদি বাস্তবায়ন হয়, তাহলে অর্থনীতির নবদিগন্তে বাংলাদেশ প্রবেশ করবে, এমনটাই আশা করছে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তৃতীয় দিনের বিনিয়োগ সম্মেলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে।